তো তোমরা দেখতেই পারছো আমার কাছে আমার মা রয়েছেন। এই মাই আমার মেয়েকে দিয়েছে। এই মা আমার যেদিন আমার বাড়ি এলো সেই দিন থেকে আমার বাড়ির সব কিছু পাল্টে গেল, পুরো পরিবর্তন হয়ে গেল সব কিছু। আমার এই মার জন্যই আমার মেয়ে আজকে আমার ঘরে এসেছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তো তোমরা সব কেমন আছো? আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে বলবো জয় কৃষ্ণ মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা গো মা, তুমি সবাইকে ভালো রেখো মা, তুমি সবাইকে ভালো রেখো মা গো, তুমি সবাইকে ভালো রেখো। তো আজকে আমি যেটা বলার জন্য এলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমার টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ গো, আমার সোনা মাকে নিয়ে আমি কথা বলবো, আমার এই সোনা মাটাকে নিয়ে আমি কথা বলবো। আমি জানি না কার কতটা ভক্তি আছে, কিন্তু সত্যি বলছি আমি ঠাকুর ছোটোবেলা থেকেই খুব বিশ্বাস করি, ছোটোবেলা থেকেই ভীষণ বিশ্বাস করি। আমি জীবনে যা যা চেয়েছি সব কিছুই পেয়েছি, ঠিক আছে। ওই জন্য আমি ঈশ্বরের দিক থেকে আমি একদম সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। মানে ঈশ্বর আমাকে যতটুকু দেওয়া প্রয়োজন আমাকে ঠিক একদম ভরিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার সংসার জীবনে একটু একটু প্রবলেম অসুবিধা হতে পারে, নিজেদের ভুলের জন্য, ভুল ভ্রান্তির জন্য হয়ে যায়, সেটা আমি ধরি না। তো শুধু এই মার জন্যই আজকে আমার সব কিছু ঠিক হয়ে গেছে। এবার তোমাদেরকে কিছু কথা বলবো বলেই আমি আজকে আবারও এলাম। এই জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ মায়ের জয়, জয় মায়ের জয়, তারা মায়ের জয়। তো যাই হোক, দেখো অনেকে হয়তো বিশ্বাস করে না যে এই পৃথিবীতে মা আছে। হ্যাঁ আছে, মা অবশ্যই আছে, কিন্তু মা সবাইকে ধরা দেয় না, সবার কাছে মা আসে না। আমি কেন এই টপিক নিয়ে এলাম আজকে, আবারও আমি মাকে স্বপ্ন দেখছি মা আমার সংসারের সব সময়ের জন্য আছে, সব সময়ের জন্য আছে। তুমি যদি সৎ হয়ে থাকো, তুমি যদি নিষ্ঠা একদম নিজের, কোনোদিন কোনো কিছুতে যদি ভুল না করো, মা অবশ্যই আছে। আমি যদি কোনোদিন ভুল করি না, সেদিন আমি বুঝতে পারি আমি ভুল করেছি, তখন আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিই। আর যেদিন আমি বুঝি যে না আমি ঠিক পথে আছি, আমাকে কেউ কখনোই কিছু বলতে পারবে না, আর বললেও সেটা কখনোই সেটা হবে না। কারণ আমি যেটা আমি মানে আমার হওয়ার না, সেটা যদি কেউ যদি জোর করে বলে সেটা তো হবে না, সেটা হচ্ছে ব্যাপার। তো শুধু দেখো আজকে মাকে নিয়ে আমি চলে এলাম। আজকে তোমাদের একটা কথা শেয়ার করি, এর আগেও আমি বলেছি, আজকে আবারও বলছি। এই মা কিন্তু আমার বাড়ি ছিল না। ক্যামেরার মধ্যে কতটা তোমাদেরকে দেখাতে পারছি আমি জানি না। এই দেখো, এই মা কিন্তু আমাদের বাড়ি ছিল না, ঠিক আছে। ঠিক আজ থেকে 4 বছর আগে, 4 বছর, ওই 4 বছর না, 3.5 বছর আগের ঘটনাটা বলি। তো কি হয়েছে, মাকে যেদিন আমি নিয়ে এলাম আমার বাড়িতে, সেই দিন মানে এই মাকে, এই যে আমার হাতে যে মাটা দেখছো, এই যে আমার মা, সোনা মা, আমার তারা মা, আমার মা। তো যাই হোক, আমি কিন্তু সত্যি সেদিন থেকে কালী মায়ের কিন্তু ভীষণ বড় ভক্ত। অতএব কেউ যদি কিছু বলে, আমি যুক্তি ছাড়া কথা বলতে চাই না, বিশ্বাস করতে চাই না। আমি কিন্তু একজন মা কালীর আর কি ভক্ত, ঠিক আছে, ভীষণ বড় ভক্ত বলতে পারো। তো আগে এরকম ছিলাম না, কিন্তু যেদিন থেকে, যবে থেকে বুঝতে পারলাম, যেদিন থেকে আমি মেলাতে গিয়ে যেদিন দেখলাম যে আমার সব ঠাকুর আছে, আমার মা নেই। কি কোন মা নেই? দুর্গা আছে, সব আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, আমার মা কালী নেই। তখন আমি যেদিন থেকে আমি মেলা থেকে আমার মাটাকে নিয়ে এলাম, সেই দিন থেকে আমার বাড়িতে একটা ছমছম করে আওয়াজ হতো, অনেক রাতে করে আওয়াজ হতো, জানো তো। আমি মনে ভাবতাম কি ব্যাপার, এই সময়টা এত আওয়াজ হয় কেন, পায়ের নুপুরের আওয়াজ হয় কেন, ঠিক আছে। এই জিনিসটা আমি খুব লক্ষ্য করেছি। তবু না, আমি মনের ভিতরে একটা ইয়েও হতো, আবার ভাবতাম কে হাঁটে, এই মাই আমার বাড়িতে আসতো,
ঠিক আছে, অনেক কথা আছে, অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করে তোমাদের সঙ্গে, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। জানি না তোমরা কতটা কি বিশ্বাস করবে, সত্যি বলছি মা আছে। আজকে যেখানে আজকে বর্ধমানে তোমার ওই হ্যাচারি রোড ক্ষুদিরামপল্লী যে 5 নম্বর ওয়ার্ড যে এলাকাটায় আজকে যে মা যেখানে নতুন মন্দিরে একটা আশ্রম আর কি খুলেছে, সেইখানে যদি সত্যি মা যদি না থাকতো, আজকে অত দেশ দেশান্তর কোথা থেকে লোক আসে, কত উপকার পায়, কত উপকার পায় গো, মানে ধারণার বাইরে। যত বলবো তত কম বলা হবে। নিশ্চয়ই মা আছেন। আমরা কিছু কিছু লোক আছি যারা দুষ্টু প্রকৃতি, তারা বিশ্বাস করি না। বিশ্বাস করছো না মা আছে? আসলে তোমরা পাপিষ্ট লোক, পাপ মানে পাপে পরিপূর্ণ। তোমাদের হিংসা দেহের ভিতরে, তোমরা কখনোই কারোর ভালো দেখতে পারো না। আজকে আমি বলতে বাধ্য হলাম, মা অবশ্যই আছেন, অবশ্যই আছেন মা। এমনও কিছু কিছু লোক আছে, দেখলাম ভিডিওর মাধ্যমেই দেখতে পেলাম, মা কালী মা সোনা মায়ের যে ভিডিওটা আর কি ইউটিউবে করে আর কি, সেই ভিডিওগুলো দেখলাম যে মার কাছে কত পায়ে শক্তি পাচ্ছে না, বল পাচ্ছে না, পা অবশ হয়ে যাচ্ছে, প্যারালাইজ হয়ে গেছে, হাত পা, চোখে দেখতে পায় না, স্ট্রোক হয়ে চোখ নষ্ট হয়ে গেছে, চোখ মানে কি চোখে কিছু দেখতে পায় না। সব এত ডাক্তার কবিরাজ এত কিছু দেখিয়েছে, কোনো জায়গায় কিছু হয়নি। তখন আমাদের ইউটিউবের মাধ্যমে যখন খবর পেলো যে হ্যাঁ অমুক জায়গায় এরকম একজন মা আছে, সেই মায়ের ত্রিশূলের ছোঁয়া পেলেই সব যত বড় অসুস্থ রুগী থাকুক না সবাই ঠিক হয়ে যায়, তখন সেই চিন্তা করে ছুটে চলে গেল সেই বর্ধমান 5 নম্বর ওয়ার্ডের হ্যাচারি রোড ক্ষুদিরামপল্লী এই জায়গাটায়। তো সেইখানে তোমাদের শুধু একটা কথাই বলি, বিশ্বাস যার যার, কিন্তু কেউ কখনো না ভক্তিকে অমান্য করতে নেই। মাকে ভক্তি দিয়ে ডাকো, মা অবশ্যই আছেন, মা অবশ্যই আছেন, আমি জানি মা আছেন। তাই তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ মাকে কেউ হিংসা করো না গো, মাকে কখনো হিংসা করো না। তোমরা কারোর ভালো দেখতে পারো না, কারোর ক্ষতি করো না। আজকে যেই পাড়াটা নাকি মাকে তাড়িয়ে ছাড়লো, সেই পাড়া একদিন এমন হবে ওরা নিজেরাও জানে না, ওরা জানে না ওরা কি হারিয়ে ফেললো। ঠিক আছে, ওরা কি হারিয়ে ফেললো ওরা নিজেরাও জানে না। তো বলছি, আর যেখানে মা আশ্রয় নিল সেই পাড়াটা যে কত ভালো হবে, তারা এখন তার ফল পাবে। তাই বলছি, মা গো তুমি সবাইকে ভালো রেখো মা। যারা অন্যায় করছে, যারা অন্যায় করে তাদের তুমি মুখোশটা খুলে দিও মা। আর যারা তোমাকে ভক্তি দিয়ে ডাকে মা, তোমরা সদা সর্বদা সবসময় মা তুমি তাদের কাছে সবসময়। তা আমরা মায়ের কাছে কখনোই কিছু চাইতে নেই, কোনো কিছু চাইতে নেই। মাকে তুমি ভক্তি দিয়ে শুধু ডাকো, মাকে তুমি ভালোবাসো। সত্যি জানো তো, আমি মাকে না সেইভাবে ডাকতেই পারি না, সংসারের চাপে এত মানে কাজকর্ম নানান, তবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা, অনেক কিছু ক্ষেত্রে না আমার মাকে একটু কম সময় দেওয়া হয়। হ্যাঁ আমি পুজো করি, দুবেলা করে পুজো করি, তবু সেইভাবে যে ভক্তি দিয়ে ডাকা, কিন্তু মাকে আমি অবশ্যই আমার মনের ভিতরে, মা আমার যতগুলো আমি ঠাকুরকে ভালোবাসি, সব ঠাকুর কিন্তু আমার মনের ভিতরে অবশ্যই আছে। যখন পুজো করি তখন গান করে পুজো করি, যখন যা করি সবসময় করি, কিন্তু সময়টা একটু কম দিই, একটু সময় ধরে পুজো করা উচিত। তো মা গো যদি কোনো ভুল করি মা ক্ষমা করে দিও মা গো। তো অনেকে না বিশ্বাস করে না যে এই পৃথিবীতে ভগবান অবশ্যই আছে, অবশ্যই ভগবান আছে। তাই বলছি, কেউ কখনোই করো না। যে লোকটার প্যারালাইজড হয়ে গেছিলো সবাই উপকার পেয়েছে, তারা দেখেছে যে পাটা নাকি শক্তি পাচ্ছিল না, সেই পায়ে শক্তি পেয়েছে, হাতে শক্তি পেয়েছে, হাত পা নাড়াতে পারছে। একটা 8 বছরের বাচ্চা কথা বলতে পারছিল না, ডাক্তার বলেই দিয়েছিল ওকে কথা বলানোটা খুব চাপ, যদিও বা কথা বলে সেটা 18 বছর পরে। মায়ের কাছে গেছে, পুরো ঠিক হয়ে গেছে। মায়ের কাছে যাওয়ার পরে সে কথা বলছে, অন্যগুলো কথা বলছে, হাসছে, হাঁটছে, সবার সঙ্গে গল্প করছে। কি করে সম্ভব তোমরাই বলো?
কি করে সম্ভব? তাহলে মা বলেনি, মা আছেন, মা অবশ্যই আছেন। আমরা না চোখ থাকতো না অন্ধ, দেখতে পাই না। আসলে এই পৃথিবীটা না মানে পাপে পাপে পরিপূর্ণ হয়ে গেছে। কারোর ভালোটা কেউ দেখতে পারি না, হিংসা, শুধু হিংসা আর হিংসা, বুঝলে তো? কারোর ভালো কেউ দেখতে পারি না, কেউ ভালো থাকুক সেটা আমরা কেউ কখনো মেনে নিতে পারি না। তুমি যখন মাংস দিয়ে ভাত খাও, তোমার পাশে একজন ডাল দিয়ে ভাত খাচ্ছে, যে ডাল দিয়ে ভাত খাচ্ছে সে ভাবতেই পারে যে আমার বাচ্চাগুলোকে আমি সব দিন ডাল দিয়ে ভাত খাই, আমাদের কি ভগবান কোনোদিন মাংস দিয়ে খেতে দেবে না? যখন দেখছে সে একদিন মাংস পেয়েছে, আর যারা নাকি রেগুলার খাচ্ছে তাদের কি হিংসা হয় যে সে একদিন মাংস দিয়ে খেয়েছে। এরকমই হয়ে গেছে পৃথিবীটা। কেউ যদি একটু ভালো হয়েছে, আর যারা নাকি ভালো ছিল তারা কখনো তার ভালোটা দেখতে পারে না। হিংসা, মানুষের হিংসায় আজকে পাপে পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবীটা। তাই কাউকে না দেখতে পারে না। কেউ ভালো থাকাটা, কেউ ভালো পোশাক পরুক, ভালো জায়গায় ভালো বাচ্চাকে মানুষ করুক, এটা কেউ কখনো না দেখতে পারে না। ওই কথায় আছে, ওই জন্য বলি, দেখো এই জগতে কের ভালো কেউ চায় না মা গো, কের ভালো কেউ চায় না। আজকে যারা মাকে দাঁড়িয়ে ছেড়েছে তারা যে কত বড় অন্যায় করেছে তারা কেউ জানে না। মা অবশ্যই আছে, অবশ্যই মা আছে, আমি জোর গলায় বলতে পারি মা অবশ্যই আছেন। যারা আজকে মার জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, যারা আজকে এই অন্যায়গুলো করেছে, ভগবান এমন দিন আসবে তাদের এমন মানে শাস্তি দেবে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। আসলে জানো তো, মা না খুব ভালো, মা কেউকে কষ্ট দিতে চায় না। মা বাবা কি যে আমাকে তোরা ভুল বুঝলি, আমাকে তোরা ভুল ভাবলি রে, তোরা আজকে কোথায় বাস করিস, তোরা মনে মনে ভাব তোরা কোথায় বাস করিস। মা না কাউকে কষ্ট দিতে চায় না। আজকে রাগ হচ্ছে তাদের উপর যারা মাকে চিনল না। আর আমরা বলি না ওই ত্রিশূলটা লোহার, হ্যাঁ ওই ত্রিশূলটা লোহার, কিন্তু যখন মঙ্গলা মা যখন নাকি ত্রিশূলটাকে হাতে নেয়, মা অন্যরকম একটা শক্তি ওই ত্রিশূলের ভিতরে প্রভাব পড়ে, তখন অন্যরকম হয়ে যায় ত্রিশূলটা। এটা তোমরা বিশ্বাস করছো না, সেটা তোমরা করছো না, সেটা তোমাদের ব্যাপার, তাই না? এটা তোমাদের ব্যাপার, তোমরা বিশ্বাস করছো না, তোমরা মাকে বিশ্বাস করছো না, তোমরা কি করে ত্রিশূলটাকে বিশ্বাস করবে? তো তোমাদের একটা অনুরোধ, প্লিজ প্লিজ অন্যায় করো না, অন্যায় করো না। অবশ্যই ওই ত্রিশূলটা, মা বলেছেন ওই ত্রিশূলটাই যদি আমার ছেলে, আমার স্বামী, আমার সন্তানরা যেই ধরুক, আপনারা যেই ধরবেন, ওটা লোহায় হয়ে যাবে। কিন্তু যখনই ওই ত্রিশূলটা আমার হাতে আসবে তখন সে আর ত্রিশূল লোহার হবে না, সে মায়ের হয়ে যাবে। ওই জন্য আমি যখন যাকে যাকে কৃপা করি ত্রিশূল দিয়ে, যাকে যাকে মাথায় ঠেকায়, যার যার ভালো করার জন্য করি, সে অবশ্যই ভালো হয়ে যায়। বলি না সোমবারে বন্ধ রাখি, ওই সোমবারটা আমার একটা আলাদা দিন। ওই দিনটা আমি সারাদিন মায়ের ভক্তি, মায়ের সঙ্গে সারাদিন থাকি। ওই দিনটা আমি শুধু মায়ের সঙ্গে থাকতে চাই, আর অন্য অন্য দিনগুলো আমার ভক্তদের সঙ্গে থাকতে চাই। মা এতটাই আমাদের ভালোবাসে, এত কৃপা করছে, এত কিছু দিচ্ছে। অনেক পাপিষ্ট লোক আছে, তাদের সহ্য হচ্ছে না। আরে বাবা, সবাইকে মা দেখা দেয় না, সবাইকে মা দেখা দেয় না। এটার জন্য কপাল লাগে, ভাগ্য লাগে। ভাগ্য যারা বলছিস না যে মঙ্গলা মা ভণ্ড, ভণ্ড তোরা, ভণ্ড হচ্ছে তোরা, তোরা বিশ্বাস করছিস না, সেটা তোদের ভুল, মঙ্গলা মায়ের নয়। অতএব মঙ্গলা মাকে তোমরা কেউ খারাপ বলো না, ঈশ্বর সবাই পায় না। আমি সেদিন থেকে বিশ্বাস করেছি, আমার দুটো সন্তান যখন ভগবান আমাকে দিয়েছে না স্বপ্নে দেখা দিয়ে, যে তোর ছেলেই হবে, আমার প্রথম সন্তান ছেলেও হলো, আমার দ্বিতীয় সন্তান এলো পৃথিবীতে, আমাকে কালী মা, এই মা এসছে যেদিন থেকে, তারপর থেকে আমার পেটে আমার মা এলো, আমার মেয়ে হলো। আমি সেদিন থেকে মায়ের প্রতি এবং প্রত্যেকটা ঈশ্বর বলে কিছু আছে সেটা আমি বিশ্বাস করি। আসলে নিজের সৎ হতে হয়, অন্যায় করতে নেই। আমি সারাদিন, এমনও কিছু লোক আছে বলতে নেই, এমনও কিছু পৃথিবীতে লোক আছে না তো, তারা ঠাকুরের নাম সারাদিন নেয়, ঠিক আছে, কিন্তু প্রচুর পাপ কাজ করে,
প্রচুর পাপ করে, যে পাপের নাকি কোনো ক্ষমা নেই। যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করে না, অন্যভাবে ইউজ করে। তাদেরকে বলছি, ডাকবে মন থেকে ডাকো, ভক্তি দিয়ে ডাকো, সবাইকে ভালোবেসে ডাকো। দেখো তো তোমার ভক্তরা তোমার ডাকে সাড়া দেয় কি না দেয়, তোমার কাছে ভগবান আসে কি না আসে। তুমি ভালোবাসো, তুমি ভালোবাসো না, মনে করবে আজকে তোমাকে যদি কেউ না ভালোবাসে তাহলে বুঝেই নেবে তুমিও নিশ্চয়ই তার সঙ্গ ঠিক যেরকম করেছো তোমাকেও ঠিক সেরকমটাই তোমাকে ভগবানই দিচ্ছে। ঠিক আছে, আজকে আমরা অনেক কিছু থাকতো, ওই দেখেছো আজকাল যুগে একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন পুলিশ, একজন মাস্টার, মানে পৃথিবীতে হাজার হাজার লোকেরা আছে, সবাই ভালো, ও সুখী ও সুখী ও সুখী, আমরা মনে হয় সুখী না। এই জগতে সবাই দুঃখী, এই জগতে এই পৃথিবীতে সবাই দুঃখী গো, সবাই দুঃখী। কারোর ভিতরে কেউ বলতে পারবে না যে আমি স্বয়ং সম্পূর্ণ সুখী। তোমরা বলো তো কে সব থেকে বেশি বড়, পৃথিবীতে সব থেকে বেশি সুখী? কেউ সুখী না, এই জগতে কেউ সুখী না। ভগবান বলেছে তোরা পৃথিবীতে এসেছিস যন্ত্রণা কুড়াতে, মায়া কুড়াতে। মায়া যত আছে সেখানে তত কষ্ট আছে। এই মায়ার পৃথিবীর ছেড়ে যেদিন চলে যাবি সেদিন বুঝতে পারবি যে শান্তির জায়গায় চলে গেছিস। তো একটা কথাই বলবো, প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা মঙ্গলা মাকে কেউ খারাপ জেনো না, কেউ খারাপ বলো না গো। সত্যি ভগবান আছে, সত্যি। জয় কৃষ্ণ মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় তারা মায়ের জয়। মা গো তুমি সবাইকে ভালো রেখো মা। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, নয়তো তোমাদের সঙ্গে অনেক কিছু আমার শেয়ার করতে ইচ্ছা করে। তো যাই হোক, অবশ্যই আমার কোনো মায়ের কোনো মনের ইচ্ছা অবশ্যই যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মা গো তোমরা আমার পাশে থেকো, তোমরা সবাই আমার পাশে থেকো, এবং অবশ্যই প্লিজ আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন, আমার ভীষণ, তোমাদের ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। তো তোমরা একবার বলো মা মঙ্গলা মায়ের জয়, মা সোনা মায়ের জয়, মা তারা মায়ের জয়। মা গো তুমি সবাইকে ভালো রেখো মা, মা তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো মা। এই মায়ের জন্যই আজকে আমরা সবাই ভালো আছি, আমার সন্তানদেরকে নিয়ে। তুমি ভালো রেখো মা গো। হয়তো তোমার মাকে একটু সময়টা কম দেওয়া হয়ে যায়, মা ক্ষমা করে দিও কোনো ভুল হয়ে গেলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তো বাই বাই।